আসসালামু আলাইকুম। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হলো মসজিদে গামামা। গামাম শব্দ অর্থ হলো মেঘখণ্ড। এই মসজিদের এই জায়গাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রায় সময় বিভিন্ন সময়ে দোয়া করতেন, ওট কোরবানি করতেন, নামাজ আদায় করতেন। এটি মসজিদের নববী থেকে খুবই কাছে। দেখুন, একেবারে পাশেই মসজিদের নববী থেকে বের হওয়ার সময় এই মসজিদে গামামাটি দেখা যায়। এই মসজিদে গামামার বিশেষত্ব হলো, গামামা নামকরণ অর্থ হলো মেঘখণ্ড। কারণ একসময় যখন পবিত্র এই মদিনা শহরের মধ্যে বৃষ্টি হচ্ছিল না, খরা দেখা দিয়েছিল, তখন সাহাবায়ে কিরামগণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন দোয়া করার জন্য। আমার প্রিয় নবী তখন এই জায়গাতে এসে আল্লাহর দরবারের মধ্যে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামগণ দেখলেন এবং বলছেন, সকল সাহাবায়ে কিরাম, আল্লাহর কসম, এখানে কোনো মেঘের চিহ্নও ছিল না, শুধুমাত্র রোদ আর রোদ ছিল। আল্লাহর রসুল যখন হাত তুললেন, সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ এসে আমাদেরকে ঘিরে ফেলল এবং মুষলধারে বৃষ্টি হতে লাগছিল। সাহাবায়ে কিরামগণ সেই ইতিহাসকে তুলে ধরার জন্য পরবর্তীতে এই মসজিদটি নির্মাণ করা হয়। এখনো পর্যন্ত এই মসজিদে নামাজ হয়, যদিও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এটি হলো সেই মসজিদে গামামার সামনের দৃশ্য। এবং এই মসজিদে গামামার ডান দিকে রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন যে গম্বুজটি দেখা যাচ্ছে এবং মিনার দেখা যাচ্ছে, এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে এসে এখানে ইবাদত করতেন। তার এই অনুসরণে এই মসজিদ নির্মাণ করা হয় এবং এর পাশে অবস্থিত মসজিদে গামামা। আজ আপনাদের সামনে এটাই তুলে ধরলাম। দেখুন, খুবই সুন্দর কারুকার্য, অনেক পুরনো পাথর দিয়ে এই মসজিদে গামামা তৈরি করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মসজিদ দেখার তৌফিক দান করুন, আমিন।